নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে এই কাহিনীটি বলবো যে ভগবান ভোলানাথ শিবের বিয়ে দেওয়ার জন্য দেবতাদের এত প্রয়োজন হয়ে গিয়েছিল কেন। শিবের ধ্যানে মগ্ন ছিল, কিন্তু দেবতাদের অবস্থা এমন হয়েছিল যে শিব বিয়ে না করলে তাদের তাদের আর কোনো পথ ছিল না। তাই তাদের এই রকম পরিস্থিতি হয়ে গিয়েছিল কেন, আর শিবকে বিয়ে দেওয়ার জন্য তারা এত জোরাজুরি বা এত তারাই বা তাদের কেন ছিল। আজকে আমি সেই কাহিনীটি বলবো। আসলে সতীর দেহত্যাগ করার পর ভগবান শিবের যে পত্নী সতী ছিল, সেই সতীর দেহত্যাগের কাহিনী আমরা প্রত্যেকেই জানি। সতী যখন ওই তার পিতার ঘরে যায় এবং সেখানে তাকে অপমান করা হয়, শিব নিন্দা করা হয়। যখন ওই দক্ষরাজ যজ্ঞের আয়োজন করেছিল, সে বিনা আমন্ত্রণে সতী গিয়েছিল এবং সতীকে দেখে তার মা ছাড়া প্রত্যেকেই তার সঙ্গে খারাপ ব্যবহার করাতে, শিবের নিন্দা করাতে সতী যখন নিজের শরীর থেকে অগ্নি প্রজ্বলিত করে সেই অগ্নিতেই তার দেহ ত্যাগ করে। কিন্তু এই খবর যখন শিব পায় এবং সেই খবর পেয়ে শিব উন্মাদের মতন তিনি করেছিলেন। তিনি সতীর এই বিয়োগ, তিনি মৃত শরীরকে তিনি কাঁধে নিয়ে তিনি এক জায়গায় এক একটা পা কত কোষ দূরে দূরে আর একটা করে পা দিয়ে তিনি এইভাবে ছুটছিলেন। কিন্তু ভগবান বিষ্ণু তার চক্রের দ্বারায় সতীর দেহকে টুকরো টুকরো করে যেখানেই পড়েছে তার দেহ, সেখানেই একটা করে দেবী পীঠ গড়ে উঠেছে। তো এটা আমরা সবাই জানি। কিন্তু পার্বতীর সঙ্গে যখন বিয়ে হয়, দ্বিতীয়বার শিবের বিয়ে দেওয়ার জন্য দেবতাদের খুব উদ্বেগ হয়ে গিয়েছিল, কারণ দেবতারা অসহায় হয়ে পড়েছিল। আজকে আমি সেই কাহিনীটি বলবো যে কেন দেবতারা এতটা অসহায় অবস্থায় পড়েছিল যে শিবের বিয়ে না দিলে তাদের আর নিজেদের কোনো অস্তিত্বই নষ্ট হয়ে যাচ্ছিল। সপ্ত ঋষির মধ্যে ঋষি কশ্যপ, তার অদিতি তার পত্নী, আর অদিতির যে 12 জন বোন তারাও তার পত্নী। তাই অদিতির গর্ভে যারা জন্ম নিচ্ছিলেন তারা হলো দেবতা, আর দিতির ঘরে যারা জন্ম নিচ্ছিল তারা হলো অসুর। কিন্তু দেবতারা কি করছিল? অসুরদেরকে মেরে ফেলছিল। তো দেবতারা অদিতির সমস্ত সন্তানদের মৃত্যু হয়ে যাচ্ছিল, তাই অদিতির সন্তানেরা দেবতার হাতে মৃত্যু হওয়াতে অদিতি ওই ঋষি কশ্যপকে বলে যে আমাকে এমন একটা পুত্র আপনি দিন যাতে সেই পুত্রের দ্বারায় দেবতাদের সঙ্গে সে লড়াই করতে পারে, তাদের সঙ্গে লড়াই করতে পারে। না হলে আমার পুত্রগুলো তো সবই মারা যাচ্ছে, ওই দেবতারা সবাই আমার পুত্রদেরকে মেরে দিচ্ছে। তখন 10 বছর কশ্যপ মুনি বলে তুমি 10 বছর তপস্যার করে এবং 10 বছর তপস্যা করার পর একটা পুত্র সন্তান হয় এবং সেই পুত্র সন্তান যে হয় সে পরম শক্তিশালী পুত্র সন্তান হয়, তার নাম রাখে বজ্রাঙ্গ। এই বজ্রাঙ্গ যখন একটু একটু করে বড় হয় তখন সে কী করে, স্বর্গে গিয়ে ইন্দ্রকে, দেবতাদের সঙ্গে লড়ার জন্য সে স্বর্গে যায় এবং স্বর্গে গিয়েই ইন্দ্রকে বন্দি করে নেয়, ইন্দ্রকে বন্দি করে রেখে দেয়। কিন্তু ব্রহ্মা আর কশ্যপ তার পিতা, তাদের দুজনের অনুরোধে বা তারা দুজনে তাকে বোঝায় যে ইন্দ্রকে ছেড়ে দেওয়ার জন্য বলে, তাই তাদের কথায় সে ইন্দ্রকে ছেড়ে দেয়। তারপর বজ্রাঙ্গ সে কী করে, এক তপস্বিনী কন্যার সঙ্গে তার বিয়ে হয়, তার নাম হলো বজ্রাঙ্গী। আর এই বজ্রাঙ্গ যখন বিয়ের পর তিনি অসুর হলেও
অসুর কুলে তার জন্ম হলেও তিনি কিন্তু এক তপস্যা করতেন। তাই তিনি বিয়ের পর তার স্ত্রীকে রেখে সে কী করে অনেক দূরে গিয়ে একটা ছোট্ট কুটির বানিয়ে সেখানে সে তপস্যার জন্য যায়। কিন্তু ইন্দ্র যখন সেই পথ দিয়ে যায় এবং তখন সেই ওই বজ্রাঙ্গর পত্নী তাকে কী করে উৎপীড়িত করে। তাই তার এই তাকে রক্ষা করার মতন আর কেউ নেই। এইভাবে ইন্দ্র তাকে ইন্দ্রের এতটাও তাকে উৎপাত করত, তার জন্য যখন অনেক বছর পর বজ্রাঙ্গ সে তপস্যা সেরে তার স্ত্রীর কাছে আসে, তখন এসে দেখে তার স্ত্রী একদম দুঃখিত মনে এবং সে কাঁদছে, কষ্টে কাঁদছে। তখন বজ্রাঙ্গ যখন তার স্ত্রীকে জিজ্ঞাসা করে যে তুমি কাঁদছো কেন, তখন সে বলে যে ইন্দ্র উৎপাত করে আমাকে, তাই আমার একটা এমন সন্তান দরকার, আপনি এমন একটা বর দিন যাতে আমার এমন একটা সন্তান হয় যাতে সে আমাকে রক্ষা করতে পারে, সে যাতে আমাকে রক্ষা করতে পারে, কারণ তাকে রক্ষা করার মতো কেউ নেই। সে তো বজ্রাঙ্গ, সে তো তপস্যায় চলে যায়। তাই বজ্রাঙ্গ তখন কী করে ব্রহ্মদেবের চিন্তা করে, মানে তার তপস্যা করে, তার স্মরণ করে তাকে। তখন ব্রহ্মা তার কাছে আসে, আসার পর ব্রহ্মাকে বলে যে আপনি আমাকে এমন একটা সন্তান দান করুন যে দেবতাদের সঙ্গে লড়তে পারে এবং দেবতাদের অহংকার নষ্ট করতে পারে এবং দেবতাদের সঙ্গে লড়াই করে সে জিততে পারে, সেই রকম একটা সন্তান দেন। তখন ব্রহ্মা কী করে তাকে তথাস্তু বলে দেয় এবং তখন ওই বজ্রাঙ্গ আর বজরঙ্গীর এদের দুজনের পুত্র হয় এবং একটা পুত্র সন্তান হয়, আর তার নাম হয় তারক। তার নাম রাখে তারা তারক। কিন্তু তারক যখন বড় হয় একটু একটু করে, তার মা তাকে পরামর্শ দেয় যে তুমি ব্রহ্মার তপস্যা করো, কারণ অসুর দানব এবং ঋষি মুনি প্রত্যেকেই তাদের এত শক্তি, সব কিছু তারা তপস্যা বলে তাদের শক্তিকে বাড়ায়। তপস্যা না করলে নিজের শক্তিকে বাড়ানো যায় না। তাই দেবতাদের সঙ্গে লড়তে গেলে শক্তির যতটা শক্তি আছে তার থেকেও বেশি শক্তির দরকার। তাই তার মা তাকে পরামর্শ দেয় যে তুমি ব্রহ্মার তপস্যা করো। তারক যখন ব্রহ্মার তপস্যা করে, অনেক বছর ধরে সে তপস্যা করে এবং তার এই তপস্যায় ব্রহ্মা সন্তুষ্ট হয়। ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তারকের কাছে এসে বলে যে তোমার তপস্যায় আমি সন্তুষ্ট, কি চাও? তখন তারক বলে যে কোনো অস্ত্র, কোনো দেবতা, কোনো পশু পাখি, কোনো কিচ্ছু আমাকে মারতে পারবে না, আমাকে আপনি এই বর দিন। কিন্তু ব্রহ্মা বলে এই বর আমি দিতে পারবো না, কোনো কিচ্ছু তোমাকে মারতে পারবে না, এই বর আমি দিতে পারবো না, তুমি অন্য কিছু চাও। তখন তারক বলে যে তাহলে ঠিক আছে, আপনি যেরকম এই বর দিতে পারবেন না, তাহলে আমি অন্য বর চাচ্ছি, শিব পুত্র ছাড়া আমি অন্য কারো হাতে মরব না, আমাকে এই বর দিন। ব্রহ্মা তখন তথাস্তু বলে দেয়। ব্রহ্মা তাকে শিবপুত্র ছাড়া তাকে কেউ মারতে পারবে না এই বর দিয়ে ব্রহ্মা চলে যায়। কিন্তু তারক মনে মনে এই ভেবেই তিনি এই বর চেয়েছিলেন, জানে শিব মহাযোগী, সে কোনো দিনই বিবাহ করবে না, আর শিব যদি বিবাহ না করে তাহলে তার সন্তানের প্রশ্নও ওঠে না, তাই তাকে তারও মৃত্যু হবে না। তাই শিবের পুত্রের হাতে তার যাতে মৃত্যু হয়, তাছাড়া কেউ তাকে মারতে পারবে না, এই জন্য ব্রহ্মার কাছে এই বর চায়। এদিকে যখন নাকি তারক এই ব্রহ্মার তপস্যা করে সে কী করে স্বর্গে গিয়ে এবং
সে কী করে, অসুরদেরকে নিয়ে, তার ভাইদেরকে নিয়ে, তার ভাইরা যে আরও অসুর ছিল, দিতির যে আরও সন্তান ছিল, সেই তার ভাইদেরকে নিয়ে সে একটা সেনা মতন একটা গঠন করে এবং করে স্বর্গরাজ্য আক্রমণ করতে যায়। স্বর্গরাজ্য আক্রমণ করতে গিয়ে ইন্দ্রকে সিংহাসন থেকে তাড়িয়ে দিয়ে বিতাড়িত করে সেই ইন্দ্রের সিংহাসনে বসে তারক। আর তার ভাইদেরকে বিভিন্ন পদে সে দিয়ে দেয়। দেবতা, ইন্দ্র কেউ আর তাদের স্বর্গরাজ্যে প্রবেশ করার মতন তাদের অবস্থা নাই, তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো আর এদিকে দেবতারা সবসময় ওই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের উপরই তারা নির্ভর করে থাকে। তারা নিজেরা কিছু পরিশ্রম করে যে কিছু করবে আর লড়াই করলেও তারা জিততে পারে না। কারণ ব্রহ্মার তারা তপস্যার দ্বারা এমন এমন বর, এমন এমন শক্তি এক একজন করে নেয় যে দেবতারাও তখন পেরে ওঠে না। তাই তারকের সঙ্গে যুদ্ধ করে দেবতারা তো দূরের কথা, কারণ শিবের পুত্র ছাড়া তাকে কেউ মারতে পারবে না, এটা ব্রহ্মার বর। তাই তার সঙ্গে যুদ্ধ করে তাকে পরাস্ত করা কোনো মতেই সম্ভব না। তাই ইন্দ্রের রাজ সিংহাসনে সে তারক বসে আছে, সেই দেবতাদের রাজা হয়ে, স্বর্গের রাজা হয়ে সে সিংহাসনে বসে আছে। দেবতারা, তাদের আর থাকার জায়গা নাই, অসহায় অবস্থা দেবতাদের। দেবতারা ব্রহ্মা কাছে যায় এবং বিষ্ণুর কাছে যায় এবং তখন ব্রহ্মা, বিষ্ণু তারা দুজনেই মানে বলে যে ব্রহ্মার বরে শিবের পুত্র ছাড়া তার মৃত্যু হবে না, তাই তাকে পরাস্ত করতে গেলে শিবকে আগে বিয়ে দিতে হবে। কিন্তু দেবাদিদেব মহেশ্বর সে তো সতীর দেহত্যাগ হওয়ার পর থেকে তিনি নিজের মতন ওই যে ধ্যানে মগ্ন হয়ে বসেছে, তার ধ্যান ভাঙানো দেবতাদের পক্ষে তো সম্ভব না। এই মহাদেবের ধ্যান ভাঙাবে কে? কার এত সাহস যে মহাদেবের ধ্যান ভাঙাতে যাবে? তাই দেবতারা যখন তারা চিন্তা করে পারে না, কিন্তু মহাদেবকে বিয়ের প্রস্তাবটা দেবে কে? তাই মহাদেবকে তো জানাতে হবে, তার যার বিয়ে তাকে তো জানাতে হবে যে তোমার বিয়ে করতে হবে। তাই সেই জানানোর মতন লোক নেই। দেবতারা ভয়ে ভীত হয়ে আছে, মহাদেব ধ্যানে মগ্ন, তার ধ্যান ভাঙাবে কি? অগত্যা কামদেবকে পাঠায়, রতি কামদেব যায় সেখানে। কামদেব তার চেষ্টা বিফল হয়, কেন? কামদেবের চেষ্টাতে মহাদেবের ধ্যান ভাঙানো সম্ভব না। কামদেব যখন দেখছে মহাদেবের ধ্যান ভাঙছেই না, কামদেব মহাদেবের উপর বাণ মারে, আর সেই বাণ মারার সাথে সাথে মহাদেবের ত্রিনয়ন খুলে যায়। ত্রিনয়ন খোলার সাথে সাথে সেই ত্রিনয়নের অগ্নি দিয়ে কামদেব ভস্ম হয়ে ছাই হয়ে পড়ে থাকে। এবং এইদিকে ওই হিমালয়ের ঘরে পার্বতী তিনি কন্যা হয়ে জন্ম নেন এবং সেই রকম সুন্দর এবং জ্ঞান ভক্তি সম্পূর্ণ সর্বগুণ সম্পূর্ণ একটা কন্যা হয়ে হিমালয়ের ঘরে জন্ম নেয়। এবং সে যখন আস্তে আস্তে বড় হতে থাকে এবং তাকে দেখে হিমালয় এবং তার পিতামাতা মানে পার্বতীর পিতামাতা তারা ভাবতে থাকে যে আমাদের কন্যা এতটা সুন্দর, এত শান্ত, সব গুণের নিপুণ, এই রকম কন্যার বর কে হতে পারে, এই নিয়ে তাদের চিন্তা। কিন্তু পার্বতী তিনি একটু বড় হতেই শিব পূজা তিনি নিত্য করতেন, শিবের তপস্যা তিনি করতেন, পুজো করতেন। এদিকে যখন নাকি ওই শিবের ওই ত্রিনয়ন খুলে কামদেব ভস্ম হয়ে যায় এবং তারপর মহাদেবকে দেবতারা কোনো রকমে গিয়ে তার ধ্যান ভাঙা পর তার বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু মহাদেব তিনি তো মহাযোগী, তিনি তো বিয়েতে রাজিই হন না। কিন্তু যখন দেবতারা সবাই তাদের অসুবিধা, তাদের এই অবস্থার কথা মহাদেবকে বলে যে আপনি যদি বিয়ে না করেন তাহলে আমাদের আর স্বর্গ রাজ্যে আমাদের আর ঢোকার মতন সম্ভবই নেই, প্রবেশই করতে পারবো না। আমি ইন্দ্রের সিংহাসনে তারকা অসুর
সে তারক নামে যে অসুর, সেই অসুর বসে আছে। আর ব্রহ্মা বর দিয়েছে আপনার সন্তানের দ্বারাই তার মৃত্যু হবে। আমরা কি করব? আমরা এই দেবতারা এখন কি করব? শিব বুঝতে পারে যে স্বর্গের রাজ্যে যদি অসুর থাকে আর দেবতাদের যদি রাজার ঠিকমতো না থাকে, তাহলে এই দেবতাদের মধ্যে যে এই রকম তাদের দ্বারাই যে কাজকর্ম করানো হয় সেগুলো তো সম্ভবই হবে না। এটাও তো অসুবিধা। যখন শিব রাজি হয়, এদিকে মহামুনিকে দেবতারা মহামুনিকে হিমালয়ের ঘরে পাঠায় যাতে পার্বতী সঙ্গে শিবের বিয়ের জন্য। এবং মহামুনি যখন আসলে মহামুনি হলো পার্বতীর গুরুদেব। মহামুনির থেকেই পার্বতী শিক্ষা নিয়েছে। এবং মহামুনি যাওয়ার পর যখন ওই হিমালয় মানে পার্বতীর পিতা তাকে যথাযথ আসন এবং অভ্যর্থনা করে এবং তার কন্যার হাত দেখতে বলে যে এত সুন্দর আমাদের কন্যা, তার বিয়ে হবে কার সঙ্গে? মহামুনি ওই কন্যার হাত দিয়ে দেখে বলে যে এর যার সঙ্গে বিয়ে হবে তার কোনো ঘর থাকবে না। সে পরম যোগী এবং অতি সাধারণ, তার সঙ্গী ভূত পেত এবং তার কোনো নিজের যে পতি তার ধ্যানে সে পর উপকারী। তিনি যেখানে থাকেন, যেখানে সেখানেই তিনি থাকেন, শ্মশানে থাকেন। এই রকম যখন বলে তখন তার পার্বতীর পিতামাতার খুব দুঃখ পায়, খুব দুঃখ পেয়ে যায় যে আমাদের এত সুন্দর গুণযুক্ত কন্যা আর তার বর এরকম হবে। তখন পার্বতীর পিতা যখন বলে যে এর প্রতিকার কি করলে হবে যাতে এই রকম এই শ্মশানে ঘুরবে মহাযোগী, কোনো ঘর নেই, এই রকম মানে সঙ্গে যদি আমার কন্যার বিয়ে হয় তাহলে আমার কন্যা থাকবে কি করে? এর প্রতিকার কি আছে? মহামুনিকে বলে আপনি সেটা করুন, আপনি সেটা বলুন, আমরা সেটাই করব। মহামুনি তখন বলে যদি তোমরা শিবের সঙ্গে এর বিয়ে দাও তাহলে এই অশুভ জিনিসগুলো সবই শুভতে পরিণত হবে, সব অন্যরকম হবে। তারপর ওই মহামুনির কথায় ওই হিমালয় এবং ওই সতী মানে পার্বতী পিতামাতা তার সঙ্গে বিয়ে দেওয়া, শিবের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য তারা রাজি হয়। এদিকে পার্বতী জানে যে শিবকে পাওয়ার জন্য তপস্যা করতে হবে। পার্বতী তপস্যা করতে থাকে শিবের জন্য এবং শিব যখন একটা ব্রাহ্মণ সেজে পার্বতীকে পরীক্ষা করার জন্য সেখানে আসে, সেখানে আসার পর ব্রাহ্মণ সেজে পার্বতী সেই তপস্যার সময় ওই ব্রাহ্মণকে দেখে আদর আপ্যায়ন করতে যায়। কিন্তু ব্রাহ্মণ যখন বলে যে তুমি কেন তপস্যা করছো, তখন বলে আমি শিবকে পাওয়ার জন্য তপস্যা করছি। তখন ওই শিবই ব্রাহ্মণ সেজেছিল, সে তখন শিবের নিন্দা করতে থাকে, শিবের নিন্দা শুরু করে যে আরে তুমি এর জন্য তপস্যা করছো, এর তো কোনো ঘর নেই, শ্মশানে থাকে, সারা শরীরে ছাই মাখে, গলায় সাপ, বাঘের ছাল পরা, এর কোনো কি সংসার করার মতন কোনো কিছু আছে? না আছে ঘর, না আছে বাড়ি, না আছে কোনো ঠিকানা। তাহলে এর সঙ্গে তুমি বিয়ে করার জন্য তপস্যা করছো, এ কি? এর থেকে তুমি অনেক ভালো তুমি বর পাবে, তুমি এর জন্য তপস্যা করতে হবে না। কিন্তু পার্বতী শিব নিন্দা শুনে পার্বতীর শরীর জ্বলে যায়। একবার শিব নিন্দা শুনে পার্বতী নিজের দেহ ত্যাগ করে। সতী হয়ে যখন জন্ম নিয়েছিলেন পার্বতী, তখন তিনি এই শিব নিন্দার জন্য তিনি দেহ ত্যাগ করেছেন। আবার শিব নিন্দা, দুই কানে আঙ্গুল দিয়ে বলে আমি এই স্থান থাকবো না, এই স্থান থেকে আমি পরিবর্তন করে নিচ্ছি, আমি আর এই স্থানেই থাকবো না বলে পার্বতী যখন স্থান পরিবর্তন করার জন্য সে অগ্রসর হয়, তখন শিব তার নিজের বেশ ধারণ করে, নিজের রূপে তিনি ধারণ করে পার্বতীর সামনে দাঁড়ায়।
আর পার্বতী সেই রূপ দেখে যে মানে সে অবাক হয়ে যায় এবং শিব বলে যে তুমি এই স্থান ছেড়ে যেও না, আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম, একজন ব্রাহ্মণ সেজে আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম যে প্রকৃত সব কিছু জেনে তারপরেও কি তুমি আমাকেই বিয়ে করতে চাও, এটা জানার জন্য আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম, তুমি পরীক্ষায় উত্তীর্ণ। তারপর দেবতারা সবাই মিলে তারা এই পার্বতীর সঙ্গে শিবের বিয়ে ধুমধাম করে সুন্দর করে দেয়। আসলে রামচরিত্র মানসে এই শিব পার্বতীর বিয়েটা প্রসঙ্গটা খুব সুন্দর করে লেখা আছে। যারা পড়েছেন তারা তো জানেনই, আর যারা এখনো পড়ে উঠতে পারেননি তারা অবশ্যই পড়ে নেবেন। অপূর্বভাবে বর্ণনা করা আছে এবং খুবই ভালো লাগে। আমি পারলে আবার অন্য একদিন এই শিব পার্বতীর বিয়ে কথাটা আমি ভিডিও করব। আজকে তারপর ওই শিব পার্বতী দেবতারা ধুমধাম করে বিয়ে হয় এবং তাদের সন্তান হয় কার্তিক। আর এই কার্তিকের হাতেই তারকাসুর বধ হয় এবং দেবতারা তখন আবার নিজেদের জায়গায় ফিরে যায়। ইন্দ্র তার সিংহাসনে বসতে পারে, দেবতারা তাদের নিজেদের স্থানে তারা যেতে পারে। এর জন্যই দেবতাদের শিবকে বিয়ে দেওয়ার জন্য তাদের এতটা তাড়া ছিল। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।